প্রিয় দর্শক, শুভ সকাল। আজকে টাইমস টুডেজ হেডলাইনে আপনাদের জন্য রয়েছে কিছু আলোচিত সংবাদ ও তার শিরোনাম নিয়ে বিশ্লেষণ। আবুল কালাম আজাদের কাছে জানতে চাইব আজকে পেরোল সংক্রান্ত অ্যানালাইসিসে কি আছে। আমাদের ফ্রন্ট পেজে আজকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর আছে। এর মধ্যে প্যারোল নিয়ে একটা আজকে আমরা স্টোরি করেছি। সেটা হচ্ছে যে প্যারোলটা কি এবং কাদের দেওয়া হয়, সেটা কি সবাইকে দেওয়া হয় কিনা এবং সবার জন্য সেটা প্রযোজ্য কিনা। প্যারোলটা ধরুন যে এটা এক ধরনের হচ্ছে আইনগত অধিকার। সেটা ভিআইপি প্রিজনার থেকে শুরু করে সকল ধরনের যারা বন্দী আছে তাদের সবার জন্যই প্রযোজ্য। তাদের যদি কোনো নিকটাত্মীয় পরিবারের সদস্য মারা যান, বিশেষ করে তাদের জানাজায় অংশ নেওয়া এবং তাদেরকে দাফন করার ক্ষেত্রে বন্দীদের যে স্বল্প সময়ের জন্য মুক্তি দেওয়া হয় তাকে আসলে প্যারোল বলা হয় এবং সেগুলো সাধারণত দেওয়া হয়। আমরা অতীত ইতিহাসে সেগুলো দেখে আসছি। তো প্যারোলের এই বিষয়টি নতুন করে আলোচনা সমালোচনায় এসেছে। আপনি জানেন যে বাগেরহাটে ছাত্রলীগের একজন নেতাকে প্যারোল না দেওয়ার পর থেকে, তো এখানে যেটি হয়েছে তাকে প্যারোল না দেওয়ার ক্ষেত্রে বলা হয়েছে যে সে যে ডিস্ট্রিক্টে আবেদন করার কথা ছিল সেখানে করে নাই, কিন্তু আসলে সেটি আসলে মূল যুক্তি হতে পারে না। কিছুদিন আগে পেরোল বিষয়ক একটা নীতিমালা ক্লিয়ার করেছিল গভর্নমেন্ট, যেটা আছে যে মানে এই পেরোলটা কারা কারা দিতে পারবেন। এইখানে কিন্তু স্পষ্ট করে বলা আছে, এমনকি মানে জেলার যে অথরিটি, সেই অথরিটি অন্য জেলারটাও কিন্তু দিতে পারবে। এটা কমন সেন্সের বিষয়। মানে একটাই দেশ, আইনও একটা। হ্যাঁ, এক একটা জেলা তো আর মানে আলাদা আইন অনুযায়ী চলে না। আর এইটা একটা হচ্ছে যে মানবিক দিক বিবেচনা করা হয়। ধরুন আমার পরিবারের কেউ মারা গেল, আমি জেলে বন্দি আছি, খুব স্বাভাবিকভাবে আমাকে রাষ্ট্র এই সুবিধাটা দিবে যে আমাকে কয়েক ঘন্টার জন্য মুক্তি দিবে, আমি যেন সেটা আমার স্বজনকে দেখে তাকে দাফন করে আবার। না, কিন্তু কারো কারো ক্ষেত্রে কিন্তু পেরোল হয় না, আবার কারো কারো ক্ষেত্রে কিন্তু অস্বাভাবিক দ্রুত গতিতে পেরোল হয়ে আবার অন্যান্য সুযোগ সুবিধাও দেওয়া হয়। হ্যাঁ, এরকম উদাহরণ তো আমাদের আছে। ধরুন আমি এই শেখ হাসিনার পতনের পরে প্রথম যে প্যারোলের সুবিধাটা উপভোগ করেন তার নাম হচ্ছে জসিমউদ্দিন রাহমানি। আমরা সবাই চিনি। তাকে জঙ্গিবাদের অভিযোগে এবং অ্যাথিস্ট ব্লগারদের কতল করার জন্য যিনি বিভিন্ন ধরনের প্রচারণা প্রপাগান্ডা চালাতেন, তারপরে তাকে একজন ব্লগার হত্যার পরে তাকে আটক করা হয়। তো 2024-এর 14ই আগস্ট ওনার বোন মারা যায়। তখন নজরুল ইসলাম নামে জনৈক নরসিংদীর একজন ব্যক্তি ওনার প্যারোলের আবেদন করেন এবং এটা খুব দ্রুততার সাথে। ধরুন যে 2024-এর 14 আগস্ট তার বোন মারা যায় সকাল 10:30টার দিকে এবং বিকালের মধ্যে তার প্যারোলটি হয়ে যায়। মানে আপনি চিন্তা করেন যে কত দ্রুততার সঙ্গে হয়েছে। এবং শুধু তাই না, এর মধ্যে একটি হেলিকপ্টার রেডি হয়ে গেছে। সকাল 9:30টায় তাকে হেলিকপ্টার করে সেই বরগুনা, অনেক দূরে, প্রায় 300 কিলোমিটার দূরে, তো সেখানে নিয়ে গেছে। সেখানে তার বোনের জানাজায় সে অ্যাটেন্ড করেছে এবং তারপরে তাকে আবার ফেরত নেওয়া হয়েছে। কিন্তু এখানে আরেকটু মজার বিষয় আছে। প্যারোল কিন্তু কয়েকটা কন্ডিশন জুড়ে দেওয়া হয় যে আপনি এটা করতে পারবেন, এটা করতে পারবেন না। তো এখানে পরিষ্কার লেখা ছিল জসিমউদ্দিন রহমানের প্যারোলে যে আপনি রাজনৈতিক কোনো ইভেন্ট অথবা রাজনৈতিক কোনো বক্তব্য দিতে পারবেন না। কিন্তু উনি যে প্রায় আধা ঘন্টা রাজনৈতিক বক্তব্য দিয়েছেন এবং নানান ধরনের কথা বলেছেন, সেখানে পুলিশের সদস্য ছিল, প্রশাসন ছিল, কিন্তু আমরা দেখেছি পরবর্তীতে তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। বরং পরবর্তী 10 দিনের মধ্যে উনি বেল নিয়ে জেল থেকে বের হয়ে গেছে। পেরোলের মুক্তির ক্ষেত্রে কিন্তু নির্দেশনার মধ্যে কিন্তু একটা বিষয় একদম উল্লেখ করা আছে, দূরত্ব বিবেচনায় সময় নির্ধারণ করা হবে। সেই ক্ষেত্রে কিন্তু হেলিকপ্টারে যাওয়া আসায় কিন্তু দূরত্ব কমে আসে, তারপরে তার জন্য যেটুকু সময় দেওয়া হয়েছিল তারও অনেক পরে তিনি এসেছেন, এরকম তো একটা সংবাদ দেখেছিলাম। প্রথমত হচ্ছে উনি সময় যে কন্ডিশন দেওয়া হয়েছিল যে রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য, সেটা উনি দিয়েছেন এবং তিনি 12:30টার মধ্যে ফেরার কথা ছিল। 9টা থেকে 12:30, এটা
এই সময়টাকে তাকে মুক্তি দেওয়া হয়েছিল। হুম। তার পরবর্তী সময় ফিরেছে। কিন্তু আপনি ধরুন যে যদি আমরা বাগেরহাট এবং যশোরের দূরত্ব বিবেচনা করি, মাত্র 95 কিলোমিটার, এবং সেখানে কিন্তু পুলিশ ভ্যান বা মাইক্রোবাসে যেতে খুব বেশি সময় লাগার কথা না, 1.5 ঘন্টা মতো সময় লাগার কথা, এবং তাকে যদি 4 ঘন্টা বা 5 ঘন্টার জন্য প্যারোল দেওয়া যেত তাহলে খুব মানে এখানে আপনি দূরত্ব আসলে কোনো যুক্তি হতে পারে না, কারণ 90-95 কিলোমিটার আসলে খুব বেশি দূরত্ব না। সো না, দূরত্ব বিবেচনা আপনি সেই অনুযায়ী অথরিটি টাইম ঠিক করবে যে কত ঘন্টার জন্য হ্যাঁ। দিবে। এখন কারো যদি জার্নি টাইম হয় 10 ঘন্টা, তাহলে নিশ্চয়ই তাকে আমি 12 ঘন্টা হইলেও দিতে হবে, সেটাই আমি বলতে চাইছি আর তো কি। এখানে সাদ্দামের ক্ষেত্রে যেটা হয়েছে এটা আসলে পুরোপুরি রাজনৈতিক, এবং ধরেন কিছু পলিটিক্যালি অ্যালাইন সরকারি কর্মকর্তাদের অতি উৎসাহিত কিছু ব্যবস্থা, হ্যাঁ, তো তারা মনে করেছে যে সে যেহেতু পতিত সরকারের রাজনৈতিক দলের সাথে জড়িত ছিল, তো তাকে আমরা দিব না, না দিলে কি হবে। আজকে হাইকোর্ট সম্ভবত জামিন দিয়েছেন সাদ্দাম হোসেনকে। তো আমাদের রাষ্ট্রটা আসলে খুবই অদ্ভুতভাবে চলে, মানে কোথাও কোনো প্রতিবাদ, কোনো সমালোচনা, আন্দোলন না হলে মনে হয় এই রাষ্ট্রে কোনো কিছু হয় না। আপনি খেয়াল করেছেন সরকারও কিছু করতে চায় না। বিতর্ক তৈরির পরে জামিন হলো। হ্যাঁ। আরেকটা ঘটনা আমার মনে পড়ে যে আপনার আওয়ামী লীগ আমলে যখন কিশোর মোস্তাকদেরকে জেলে নেওয়া হলো, তো যখন মোস্তাক জেলে মারা গেলেন, তারপরে যখন আবার কিশোরের বিষয়টা আলোচনায় আসলো, তারপরে কিশোরের জামিন হয়ে গেল। তার আগে কিন্তু 1 বছরের বেশি নানা জায়গায় ঘুরেও কিন্তু জামিন হয় নাই। তাহলে আমাদের এইরকম জামিন কিন্তু মানুষের অধিকার, তো সেই অধিকার পাইতে কি সবসময় এরকম দুর্ঘটনা হইতে হবে? কিন্তু জামিন বলেন, প্যারোল বলেন, বিশেষ করে জামিনের বিষয়টা আসলে আপনি আইনগত অধিকারের চেয়ে এখানে রাজনীতিটা বেশি। আপনি ধরুন যে এই শেখ হাসিনা সরকার পতনের পরে প্রফেসর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেগুলো হচ্ছে সেগুলোকে আপনি কিভাবে বিচার করবেন? একদিকে হচ্ছে যে দেধারছে এক দলের বা কিছু লোকজন বেরিয়ে যাচ্ছে, আর একদিকে কিছু লোকজন অ্যারেস্ট হচ্ছে, অথচ তাদের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের কোনো ভিত্তি নাই, কিন্তু তারা মাসের পর মাস, 1 বছরের বেশি সময় তারা জেল খাটছেন, কিন্তু তারা বারবার বেলের, জামিনের আবেদন করে পাচ্ছে না। একই আইন, একই আদালত, একই সরকার, কিন্তু আপনার জন্য এক ধরনের প্রয়োগ, আমার জন্য আরেক ধরনের প্রয়োগ। সো এই রাষ্ট্রটি আসলে এই নীতি অনুযায়ী চলতে পারে না।